যদি আজ রাতেই আকাশ ভরে যায় ক্ষেপণাস্ত্রে, যদি হঠাৎ করে বিশ্বে তেলের দাম দ্বিগুণ হয়ে যায়, আর যদি মধ্যপ্রাচ্যের এই আগুন পুরো পৃথিবীকে গ্রাস করে ফেলে, তাহলে কি শুরু হয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ? ইরান ও ইসরায়েলের বর্তমান সংঘাত কি শুধু দুই দেশের যুদ্ধ নাকি এটা এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বিপজ্জনক অধ্যায়? আজকের এই ভিডিওতে আমরা জানব ইরান ও ইসরায়েলের বর্তমান পরিস্থিতি, কেন এই যুদ্ধ এত বিপজ্জনক আর এর প্রভাব পুরো পৃথিবীর উপর কেমন পড়তে পারে। এই পুরো বিষয়গুলো জানতে চাইলে ফুল ভিডিওটি দেখতে থাকুন। বর্তমানে ইরান ও ইসরায়েল এর মধ্যে সরাসরি সামরিক উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছে গেছে। ইসরায়েল অভিযোগ করছেন ইরান তাদের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ চালাচ্ছেন। অন্যদিকে ইরান বলছে ইসরায়েল গাজা ও অন্যান্য অঞ্চলে মানবাধিকার লঙ্ঘন করছে। ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে ব্যাপকভাবে উন্নতি করেছে। ইসরায়েলের রয়েছে উন্নতমানের আয়রন ডোম ডিফেন্স সিস্টেম। কিন্তু সমস্যা হল, এখন আর বিষয়টি শুধু এই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, কারণ এদের সাথে জড়িয়ে পড়েছেন আরও অন্য দেশ, যেমন ইরানের মিত্র গোষ্ঠী দেশ হিজবুল্লাহ ও হামাস। অন্যদিকে ইসরায়েলের বড় মিত্র দেশ যুক্তরাষ্ট্র ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়েছেন। এই কারণে যুদ্ধ এখন আঞ্চলিক সংঘাত থেকে আন্তর্জাতিক সংকটে রূপ নিচ্ছে। বিশ্ব অর্থনীতিতে প্রভাব। মধ্যপ্রাচ্য হল বিশ্বের একমাত্র তেলের কেন্দ্র। যদি ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তাহলে বিশ্বের প্রায় 20% তেল সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। ফলে তেলের দাম বাড়বে খাদ্যের দাম। উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের মতো দেশেও জ্বালানি ও দ্রব্যমূল্যের দাম বাড়তে পারে। তাহলে কি শুরু হতে পারে কোনো বড় যুদ্ধ? বিশ্লেষকরা বলছেন, যদি সরাসরি ইরান ও ইসরায়েল পূর্ণমাত্রার যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে তা তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি হতে পারে। কারণ যুক্তরাষ্ট্র জড়াবে রাশিয়া ও চীনকে, কিন্তু কৌশলগতভাবে ইরানকে সমর্থন করতে পারে। ন্যাটো দেশগুলো সক্রিয় হতে পারে। একটি ছোট্ট ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে আগুনে পরিণত করতে পারে। এখন সাধারণ মানুষের অবস্থা, যুদ্ধ মানেই ধ্বংস। সাধারণ মানুষ ঘর ছেড়ে পালাচ্ছে, বোমা হামলায় হতাহত হচ্ছে, শিশু ও নারী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাজনীতি যেখানে ক্ষমতার খেলা, সেখানে সাধারণ মানুষই হল সবচেয়ে বড় ভুক্তভোগী। ভবিষ্যতে এই যুদ্ধের কি হতে পারে? 3টি সম্ভাবনা রয়েছে। 1. সীমিত আকারের যুদ্ধ পরিচালনা করা। 2. আন্তর্জাতিক চাপের মাধ্যমে দুই দেশের শান্তির আলোচনা করা। 3. পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধ কমিয়ে দেওয়া। এই সব কিছু নির্ভর করছে কূটনৈতিক সিদ্ধান্তের উপর। মধ্যপ্রাচ্যের এই আগুন কি থামবে নাকি এটি পুরো বিশ্বকে জড়িয়ে ফেলবে, তা কেবল সময় বলে দিতে পারে। আপনি কি মনে করেন এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।